হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেহজাদকে শেষ করতে এসে ফাতেমাকে শেষ করল রিসাদ, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পটি এক হৃদয়বিদারক মোড় নেয়। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে রিসাদ এমন একটি সিদ্ধান্ত নেয়, যার ভয়াবহ পরিণতিতে পুরো পরিবার শোকে ভেঙে পড়ে। পর্বের শুরুতেই দেখা যায় রিসাদ জেল থেকে জামিনে বের হওয়ার পর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। তার বিশ্বাস, শেহজাদের কারণেই তার জীবন ধ্বংস হয়ে গেছে, তাই সে যেকোনো মূল্যে শেহজাদকে খুঁজে বের করার চেষ্টা করে। অন্যদিকে শেহজাদ, গোলাম ও দাউদ খান একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন। তারা নতুন প্রমাণ নিয়ে আলোচনা করছিলেন, যাতে দীর্ঘদিনের সব ষড়যন্ত্রের বিচার নিশ্চিত করা যায়। এদিকে ফাতেমা পরিবারের সবার জন্য খাবার নিয়ে সেখানে পৌঁছান। ঠিক তখনই রিসাদ ঘটনাস্থলে আসে। হঠাৎ তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে তার পরিকল্পনা ভেস্তে যায়, এবং সেই অপ্রত্যাশিত ঘটনার মধ্যে ফাতেমা গুরুতরভাবে আহত হন। সবাই মুহূর্তের মধ্যে হতবাক হয়ে যায়। গোলাম, শেহজাদ ও দাউদ খান দ্রুত ফাতেমাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয় না। এই খবর শুনে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। গোলাম নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে বলেন, ফাতেমা কখনো কারো ক্ষতি চাননি, তবুও কেন তাকে এমন পরিণতি দেখতে হল। দাউদ খানও ভেঙে পড়েন। তিনি বলেন, প্রতিশোধ কখনো শান্তি এনে দেয় না, শুধু আরও ধ্বংস ডেকে আনে। এদিকে রিসাদ পালানোর চেষ্টা করলেও পুলিশ চারদিক ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে চুপ থাকে, পরে ধীরে ধীরে নিজের ভুল স্বীকার করতে শুরু করে। সে জানায়, প্রতিশোধের নেশায় সে নিজের বিবেক হারিয়ে ফেলেছিল। তদন্ত কর্মকর্তা জানান, এই ঘটনার পেছনে আরও একজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধন ছিল। সেই ব্যক্তিকে শনাক্ত করতে নতুন করে তদন্ত শুরু হয়। রিশাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালানোর প্রস্তুতি নেয়। অন্যদিকে ফাতেমার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অসংখ্য মানুষ উপস্থিত হয়। সবাই তার ভালো ব্যবহার, ত্যাগ এবং মানবিকতার কথা স্মরণ করে। জানাজা শেষে গোলাম ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে বলেন, আমি কথা দিচ্ছি, তোমার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তার হাতে একটি গোপন ভিডিও আসে। ভিডিওতে দেখা যায়, রিসাদ এক রহস্যময় ব্যক্তির সঙ্গে ঘটনার কয়েক ঘণ্টা আগে দেখা করেছিল। ভিডিওটি দেখে তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন যে আসল ষড়যন্ত্রকারী এখনও ধরা পড়েনি। শেষ দৃশ্যে দেখা যায়, অন্ধকার একটি ঘরে বসে সেই রহস্যময় ব্যক্তি টেলিভিশনে খবর দেখছে। তার মুখে রহস্যময় হাসি। সে ধীরে বলে, একজন ধরা পড়েছে, কিন্তু আসল খেলা এখনও শেষ হয়নি। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 17 এর আজকের কল্পিত পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।